তৃণমূল ছাড়লাম, কংগ্রেসে জয়েন করলাম। তার কারণ হচ্ছে আমার জন্ম মুসলিম ঘরে, আমার শিক্ষা হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন, দুটোতেই দেখছি শান্তি। তো পার্টি এবং নেতা হতে গেলে আমাদের ভারতবর্ষে যে সকল সম্প্রদায় একসঙ্গে বসবাস করবে তার যে একটা মানে গঠনমূলক আমাদের সংবিধান আছে, সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে। তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করলাম এবং অদিতদার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য। আমি পারবো আগামী দিনে আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব, যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করব। তৃণমূলে কি পদে ছিলেন? তৃণমূলে আমি 2021 সালে রেজিনগরের যুব কোঅর্ডিনেটর ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভর্তি করেছি। বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং 8 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর আছি। তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি, তাদের অভাব অভিযোগ। হ্যাঁ, আর এই দল যতদিন করছে আমার কোনো লেনা দেনা নেই দলের সঙ্গে, না কিছু আমি নিয়েছি না কিছু পেয়েছি না পাওয়ার আশায় দলটা করেছি। শুধু পেয়েছি মানুষের ভালোবাসা, কামিয়েছি, ইনকাম করেছি মানুষ। তাই আজকে আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে তিনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আজকে কংগ্রেস। মোটামুটি 3000-এর উপরে হবে। আগামীতে কি বেলডাঙ্গাতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি আরো হবে মনে করছি? আগামীতে বেলডাঙ্গা সবাইকে রাস্তা দেখাবে, গোটা দেশকে রাস্তা দেখাবে যে না, কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল মানে জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল ভাবে। এই জন্য এই দলকে আমি পছন্দ করছি। এত দল এত পদ থাকতে কংগ্রেস কি সেই সম্মান দিবে? এই পদ থাকতে এই যে দুটো দল, এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি, এখন তো দলের কোনো সিস্টেম নেই। যতবারই বলে যে এই নতুন মুখ আসবে, নেতা আসবে, ততবারই নেতা কমে যায়। আর সব অখাদ্য নেতাদের এখনো আছে, যারা নেতা হয়ে আছে, একটা নেতা, একটা বিধানসভায় একটা নেতা, বাকি সব তোলাবাজ। এই নিয়ে দল চলছে। ফেসবুকে আপনার বিভিন্ন এখানকার এমএলএ বিরুদ্ধে স্বামীর হাতে দেখেছি, কি বলবেন? দেখুন, আমি এমএলএ নয়, আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমি দলে ঢুকেছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আজ কাল অব্দি ছিলাম। আমি আজকে দল ত্যাগ করেছি। আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অধীর রঞ্জন চৌধুরীর সৈনিক হিসাবে কাজ করি।